আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটির পাথুরে মাটির ভেতর থেকে জল বেরিয়ে আসে। তাদের কাছে পানীয় জল বলতে এই আপনারা কি কি করেছেন, সেই গ্রামটার উন্নয়নের জন্য তারা কি সমাধান করে গেছেন, আমি তাদের কাছ থেকে জবাব চাইবো। আজকে এমপি তো দুটো টার্মে আছেন, উনি তো মনে করলে যে কোনো সময় ওখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে দিতে পারেন। শুধু অভিযোগ তুললে তো হয় না। আমি বলবো তাদেরকে যে আপনারা এসে শুধু আঙ্গুল তুলে যাবেন না, আপনারা সেই মানুষগুলার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। বোরলবিন্ধা গ্রামে পানীয় জলের সমস্যা নিয়ে অভিনেতা রুদ্রনীল ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিলেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো। সম্প্রতি বেশ কিছুদিন আগেই অভিনেতা রুদ্রনীল ঘোষ পুরুলিয়া আসেন এবং মানবাজার বিধানসভার বোরলবিন্ধা গ্রামের পানীয় জলের সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন। তারপরেই সেই ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অভিনেতা রুদ্রনীল ঘোষের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক কুমার মাহাতো। তিনি বলেন, রুদ্রনীল ঘোষ এখানে রিল বানাতে এসেছিলেন। গ্রামের কিছু লোকজনকে নিয়ে সাজানো গোছানো ভিডিও বানিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা করেছেন তিনি। জানা যাচ্ছে পুঞ্চা ব্লকের বোরলবিন্ধা গ্রামে বেশ কয়েকটি টিউবওয়েল রয়েছে, তবে তাতে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পাওয়া যায় না। বছরের বেশ কয়েক মাস গ্রীষ্মকালের সময় গ্রামে পানীয় জলের সংকট দেখা যায়, তবে সেই সময় পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সেখানে পানীয় জল সরবরাহ করা হয়ে থাকে। কোথা থেকে নেন? দাড়ি সামনে দেখা গেল 3 থেকে 4টে নলকূপ আছে, ওটা খারাপ হয়েছে, মানে জল ভরা কিন্তু 2 হাঁড়ি 1 হাঁড়ি ভরা। কারণ হচ্ছে আমাদের টিউবওয়েল গুলারে জল বেরালে, এরপরে জল বেরালেও একদম নোংরা জল, অনেক দিনের টিউবওয়েল এগুলো সব পুরানো। তারপর আমাদের 4-6 মাস জল বেরায়, ওর থেকে বেশি বেরায় না, তখন বাধ্য হয়ে আমাকে দাড়ির জল খেতে হয়। তবে পুঞ্চা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি তীব্র ভাষায় কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব তথা অভিনেতা রুদ্রনীল ঘোষকে। তারা বলেন, পুরুলিয়ায় বিজেপির সাংসদ রয়েছেন, তিনি কেন এই পানীয় জলের সমস্যা সমাধানের জন্য কোনো রকম উদ্যোগ নিচ্ছেন না? শুধুমাত্র তারা বারবার এসে পরিদর্শন করছেন আর ভিডিও বানিয়ে শুধুমাত্র রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করছেন, অথচ নিজেরা সেই গ্রামের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য কোনো রকম উদ্যোগ গ্রহণ করছেন না। দেখুন, আমাদের পানিপাথর জিপির বোরলবিন্ধা গ্রাম, যেখানে হচ্ছে যে জল সংকট ঠিক বলবো না, ব্যাপারটা হচ্ছে যে ওখানে পঞ্চায়েত থেকে অনেকগুলো টিউবওয়েল আছে এবং হচ্ছে যে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন যে প্রাইমারি স্কুলে 800 ফুট ডিপ একটা বোরিং করা হয়েছে, কিন্তু সেই জায়গাটা হচ্ছে ড্রাই জায়গা। এখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে 6 থেকে 8 মাস পর্যন্ত জলের কোনো অসুবিধা হয় বলে আমি মনে করি না, খোঁজ নিয়ে যেটা দেখা গেছে। এই রিসেন্ট রুদ্রনীল ঘোষ বলে একজন অভিনেতাই আমি বলবো, কারণ হচ্ছে ওনার যে বাচনভঙ্গি আমি দেখলাম, তাকে ওনাকে অভিনেতা ছাড়া বলা যায় না। উনি হয়তো রিলস বানাতে সেখানে এসেছিল, তো তার ফেসবুক পেজ থেকে আমি জানি সে মানে একদম সাজানো গোছানো ভাবে কিছু লোককে সাজিয়ে দাড়িতে নিয়ে গেছিল এবং সেখানে জল তুলে সেখানে ভিডিও করে একটা সারা রাজ্যকে একটা বদনাম করার একটা চেষ্টা উনি করে গেছেন। কিন্তু এইভাবে কিন্তু আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই যে এইভাবে বাংলাকে অপমান করা যায় না। সেখানের পরিস্থিতি কি, সেখানে কিভাবে মানুষ বসবাস করে, একদিন এসেই আপনি সবকিছু বুঝে গেলেন? আমি ওনাকে বলবো যে শীত পড়েছে, শীতের মরশুম, পুরুলিয়া দিদি সুন্দরভাবে পর্যটন ক্ষেত্রগুলোকে সাজিয়ে তুলেছেন। আপনারা আসুন, এসে শীতটাকে উপভোগ করুন এবং ফিরে চলে যান। এইসব নিয়ে নাটকবাজি ওনাদেরকে বন্ধ করতে বলবে। এবং হচ্ছে তবুও বলি, খবরটা পাওয়ার সাথে সাথে আমি প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকে আমি বলি এবং তারা স্পটে গিয়ে দেখেছে নলকূপ থেকে টিউবওয়েল যেগুলো আছে সেগুলোর থেকে জল পড়ছে। আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সেই জল পান করে দেখেছে, সেটা হচ্ছে খুব ভালো অবস্থাতে আছে। ঠিক আছে। এবং হচ্ছে যে গ্রীষ্মকালে যখন জল সংকট হয় আমরা ব্লক থেকে ট্যাঙ্কারে করে পানীয় জল সাপ্লাই দিই, সেই খোঁজ খবরগুলো উনি হয়তো রাখেন না। এই 1 বছর আগে ঠিক এইভাবেই ময়না মুনমু বলে একজন নাটকবাজি মহিলা আছেন, দেখবেন ও ধান কাটলেও ভিডিও করেন, কোথাও গাড়িতে গেলেও ভিডিও করেন, রিলস বানান।
এইগুলা ওনারা পছন্দ করেন। আমি বলবো আপনারা তো বলেন যে আমরা হচ্ছে সর্ববৃহৎ পার্টি, তাদের সরকার কেন্দ্রে আছে, আপনারা কি কি করেছেন সেই গ্রামটার উন্নয়নের জন্য, তারা কি সমাধান করে গেছেন, আমি তাদের কাছ থেকে জবাব চাইবো। আজকে এমপি তো দুটো টার্মে আছেন, উনি তো মনে করলে যে কোনো সময় ওখানে একটা পানীয় জলের ব্যবস্থা করে দিতে পারেন, শুধু অভিযোগ তুললে তো হয় না। আমি বলবো তাদেরকে যে আপনারা এসে শুধু আঙ্গুল তুলে যাবেন না, আপনারা সেই মানুষগুলার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আমি গোটা গ্রাম পর্যবেক্ষণ করলাম, সেখানে দেখলাম 3 থেকে 4টে 5টা প্রায় নলকূপ রয়েছে। সেই নলকূপের জল আমি নিজে খেয়ে দেখলাম, খুব সুন্দর জল, পানীয় জল। কিন্তু ওনাদের কাছ থেকে যেটা পেলাম আমি, যে গ্রীষ্মকালে ড্রাই হয়ে যায়। তো যাক, আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা গ্রীষ্মকালে গাড়িতে টাঙ্কিতে করে জল পৌঁছাই। এই গ্রামের মানুষ তারাও স্বীকার করেছেন যে হ্যাঁ, টাঙ্কিতে করে জল আসে। আমরা 4-5টা প্রায় নলকূপ দেখলাম, নলকূপের জল খুব সুন্দর, আমি খেয়ে দেখেছি, এই জল পানীয় জল। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা চাইছি যে আগামী দিনে, হয়তো কয়েকদিনের মধ্যেই আগামী দিন আমরা এখানে একটা ডিপ বোরিং করে দেবো। যেটা হচ্ছে এইগুলোর লোক শুনছি যে 150 থেকে 200 ফুট হয়তো গভীরে গেছে, আমরা 150 ফুট গভীরে আছে। এটাকে চাইবো আমরা বেশি করে 300, 350, 400 ফুট নিচে দেবো। তাহলে কি হতে পারে না, জল আমরা সারা বছর একটা পেতে পারি। তাহলে আমরা সেই ব্যবস্থাটা অবশ্যই করব। আমি পঞ্চায়েত সমিতিতে গিয়ে এটা বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেবো এবং এখানে একটা ডিপ বোরিং এর ব্যবস্থা করার চেষ্টা করব।